আসসালামু আলাইকুম। আজকে আমি কচুর মুখে দিয়ে ছোট মাছের রেসিপি করেছিলাম। চলুন আপনাদের সাথে শেয়ার করি। তার আগে বলি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আর আজকে আমি কচুর মুখে দিয়ে যেহেতু রান্নাম, কচুর মুখেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, এভাবে বটি দিয়ে কেটে নিচ্ছি, যেগুলো উঠতে পারতেছে না। এখনকার কচুর মুখিগুলো এরকম স্তরগুলো অনেক পাতলা হয়ে যায়, যার কারণে হাত দিয়ে ওঠে। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিব। এই যে এরকম ছোট মাছ দিয়ে ছোট ছোট পিস করে কাটলে এগুলো অনেক মজা লাগে খেতে। এখন এই যে মাছগুলো আমি কড়াইতে ভাজবো। কড়াই আমি হিটে তুলে দিয়েছি। এখন আমি একটু তেল দিয়ে নিলাম। তেলটাও একটু হিট করে নেব। হিটে চলে আসলে তারপরে আমি লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলো আমি এখন গরম তেলে ছেড়ে দিয়ে হালকা ভেজে নিব। সব মাছগুলো এক জায়গায় আমি দিয়ে দিলাম, হালকাভাবে ভেজে নিব। একটু নেড়ে চেড়ে মাছগুলো ভেজে নিব। অবশ্যই আস্তে আস্তে মাছগুলোকে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। এইভাবে উল্টিয়ে দিচ্ছি যাতে মাছগুলো পুরোপুরিভাবে ভেঙে না যায়। মাছগুলো আমার ভাজা প্রায় শেষ এসেছে। এখন আমি মাছগুলোকে একটা বাটিতে তুলে নিব। দেখুন, মাছগুলো এখন আমি তুলে নিব। মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে নিব। তেলের মধ্যে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ ঢেলে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিব। হালকা লাল লাল করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখন আমি এখানে একটা একটা করে সব কিছু দিব। প্রথমে দিলাম লবণ, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর সেখানে আমি দিয়ে দিব একটু বাটা মশলা। বাটা মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং ভালোভাবে পানিটা মেরে নিব যাতে তেলগুলো উপরে উঠে। তারপরে আমি এখানে কচুর মুখিগুলো ঢেলে নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর ভালোভাবে ঢেকে দিব। আগেই পানি দিব না। ঢেকে দেওয়ার পর যতটুকু পানি বের হবে ওই পানিটুকু দিয়ে এইটা একটু সিদ্ধ হবে। তারপরে দেখুন এই যে তেল উঠে এসেছে। এখন হালকাভাবে নেড়ে চেড়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একবারে ঝোলের পানিটা দিয়ে দিব। আমি তো এখানে ঝোল রাখবো না, এটা চচ্চড়ি করব, যার কারণে এটা একবারে আমি পানি দিয়ে দিচ্ছি, আর সেকেন্ডবার আমি কোনো পানি দিব না। নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। এখন একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এইভাবে ঢাকনাটা খুলে হালকাভাবে নেড়ে দিতে হবে, কারণ কচুর মুখিগুলো তখন 70% সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তাই অল্প একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার
10 মিনিট পর দেখবো একবারে পানিগুলো শুকিয়ে গিয়েছে। এই যে, তাও একটু পানি আছে, এইটুকু আস্তে আস্তে কমে যাবে। আর একদম খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। যে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার কচুর মুখি দিয়ে ছোট মাছের চচ্চড়ি। ভালো লাগলে